আমি তো ভাবছিলাম আমি ভিডিও আপলোড করি শুধু ভাইরাল হওয়ার জন্য, আমারই শুধু একারই শখ, তা না। এই মেলাতে গিয়ে আজকে বুঝলাম যে সবারই কম বেশি ভাইরাল হওয়ার ইচ্ছা আছে। ফুলওয়ালার থেকে শুরু করে বাদামওয়ালা সবাই বলে যে আমাদেরকেও একটু তোলো ভিডিওতে, আমরাও যেন ভাইরাল হয়ে যায়। কি একটা অবস্থা বলেন তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ও ভালোবাসায় এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এখানে পিচ্চিদের নিয়ে একটু কেনাকাটা বা খাওয়া দাওয়া যাই বলেন মেলাতে গেলাম। তো এই ভাইয়া বলে কিনা যে আমাকে একটু ভিডিওতে নিচ্ছেন না কেন, এই জন্য পেছন থেকে এসে দেখুন 2 হাতে পাখা দিয়ে বাতাস করছে আর ভিডিওতে উঠছে। আমি বললাম ভাইয়া ভাইরাল হয়ে গেলে কিন্তু দোষ দিবেন না। বলছে আমি কি তো ভাইরাল হতেই চাই। তো ভাইয়ার মনের ইচ্ছাটা পূরণ করে দিলাম, তাকে ভিডিওতে নিলাম। এখানে এসে সবাই বলে ভেলপুরি খাবে, এই জন্য সবার জন্য অর্ডার দিলাম। এখানে ভেলপুরি আলো মামা ভেলপুরি বানাচ্ছিল আর আমাদের দর্শকরা অপেক্ষায় রয়েছে কখন হবে শেষ বানানো আর তাদেরকে দিবে। তো অপেক্ষার পালা শেষ, সবাইকে দিয়ে দিল। আর এখানে আমার আব্বাজান চলে এসেছে, দেখুন বাম্পার বাজি মেরেছে। সে অনেক খুশি, 10 টাকায় 4টা ডিম পেয়েছে লটারিতে। আর এখানেও সেম কাহিনী, বাদাম ভিডিও করতে গিয়ে এই ভাইয়াও বলে যে আমাকেও ভিডিও করেন, আমিও একটু উঠবো ভিডিওতে। আর এখানে একটা শরবতওয়ালা মামা একা একাই বসে আছে, দেখছি কেউ নিচ্ছে না। আর দূর থেকে একটা পুরো ভিডিওটা আমি নিলাম একটু। দেখুন এই মেলাগুলো বসেছে রাস্তার উপরে। আর আমাদের পিচ্চি মাস্তান শরবত খাবে, এজন্য তাকে একটা চিপসের বোতলে শরবত দিয়ে দিলাম। সে দেখুন হাই দিচ্ছে আপনাদের। সে আমার দেবরের ছেলে, ছোট দেবরের। আর এই দেখুন পুতুল, তারপরে হচ্ছে মেয়েদের কেনাকাটার চুড়ি, মানে ফিতা, যত রকমের কিছু আছে মেলাতে যা যা পাওয়া যায় আর কি। আর মেয়েদের জিনিস মানে মেয়েদের দোকানের সামনে ভিড় অনেক। এখানে চশমাওয়ালা মামাকে একজন বলছে যে আপনাকে ভিডিও করে নিচ্ছে, আপনাকে কিন্তু ভাইরাল করে দিবে। বলছে সমস্যা নাই, ভাইরাল করলে তো আমার বেচা কেনা বেড়ে যাবে। আর এখানে আমাদের রবি ভাই দেখুন, এখানে মেয়েদের ভালোবাসা বিক্রি করে, মানে মেয়েরা আকৃষ্ট হয় এমন কিছু ফুল মালা, তারপরে হচ্ছে চুলের কাঁকড়া, ফিতা, যত কিছুই আছে। তো বললো যে হাতে নিয়ে ভিডিও করো, আমিও হাতে নিয়ে ভিডিও করলাম। আমাদের রবি ভাইয়ের মন অনেক বড়, মানে মনে অনেক ভালোবাসা, এই জন্যই আমাদের ভাবিও অনেক বেশি ভালোবাসে রবি ভাইকে। যাই হোক, যে রবি ভাইয়ের দোকানে আরো হচ্ছে বেলুন ছিল, এই বেলুনটা অনেক বেশি ভালো লাগলো। দেখুন বেলুনেও ভালোবাসা। যাই হোক, একটু একটু সবার ভিডিওই নিচ্ছি। এখানে মেলা থাকবে আর জিলাপি থাকবে না তা তো হতেই পারে না। এখানে কত সুন্দর সুন্দর জিলাপি আর যত রকমের মিষ্টি আছে সবগুলোই আছে। আর জিলাপি ভাজাও দেখলাম কত সুন্দর সুন্দর ফুল করে তেলের ভিতরে ছেড়ে দিচ্ছে। আর আমি মানেই তো এই যে এইগুলোতে দুর্বল। আর আমার মনে হয় মুখরোচক খাবার সবারই প্রিয়। এখানে পপকর্ন ছিল আর আমাদের রুবেল মামা এখানে পেঁয়াজি এখনো ওঠেই নাই, এজন্য বললো যে মামি ভাজা হতে হতে 5 মিনিট বসে এখানে আলুর চিপস খান। যথারীতি আমিও খেতে লেগে গেলাম। পরে দেখছি রুবেল মামা বলছে আমাকেও একটু ভিডিও করেন, এটা কোনো কথা? একটু ভিডিও নিলাম, কি আর করা যাবে। আর তারপরে সবাই মিলে এখানে চিপস খেতে লাগলাম, মানে আলুর পাপড় বলি আমরা আর কি। দেখুন আমার সোনামা ধরে আছে আর আমি ভিডিও করছি এক হাত দিয়ে আর খাচ্ছি। যাই হোক, খাওয়া দাওয়া কেনাকাটা ঘোরাঘুরি সবকিছুই হলো। এবার আমরা ঘুরে চলে আসলাম বাড়িতে। এই যে সবকিছু নিয়ে এখন এগুলো সবকিছু ঢালবো। এই যে রুবেল মামার দোকানের পেঁয়াজি, আর তারপরে আছে হচ্ছে বেগুনের চপ, আর তারপরে হচ্ছে ওই যে স্যান্ডউইচ নিয়েছিলাম। আর মেলা মানেই তো বাদাম আর জিলাপি, এই দুইটা জিনিস থাকতেই হবে। যাই হোক, এই যে আমার আব্বাজানের জেতা, মানে 10 টাকার লটারির ডিম 4টা। আর আমরা সবাই মিলে এগুলো এখন খেতে লেগে গেলাম, কারণ এগুলো গরম গরম খেতে বেশি মজা লাগবে। এখনই কিনে আনলাম, এজন্য এখনই গরম গরম খেয়ে নিচ্ছি। এখন আব্বাজানের আনার ডিমগুলোও গরম আছে, এগুলোও সিলবো, সিলে সবাই মিলে খেয়ে নিব। তো আজকের আমার ঘোরাফেরা মেলার ভিডিও এই পর্যন্তই। কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।